শেখ হাসিনার বিচার দেখবে সারা বিশ্ব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইতিহাস সাক্ষী, ফেরাউনের অহংকারও টিকতে পারেনি, নমরুদও ধ্বংস হয়েছিল। সময় হয়তো দেরিতে আসে, কিন্তু ন্যায়ের পাল্লা কখনো ফাঁকি দেয় না। আজ বাংলাদেশের মাটিতে সেই ন্যায় বিচারেরই এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে, যেখানে ক্ষমতার দম্ভের জবাব দিতে হবে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আমলের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগের শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে, যখন কোনো ট্রাইব্যুনালের বিচারকার্য গোটা দেশ ও বিশ্বের সামনে উন্মুক্ত হবে। আইনজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করছেন। এই বিচারের পিছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা জনগণের ক্ষোভ, বিশেষ করে গত বছর জুলাই আন্দোলনে যা সীমা অতিক্রম করে যায়। 16ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের সেই ভয়াল স্মৃতি, যখন রাষ্ট্রীয় শক্তির কাছে নিরীহ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ওই সব দিনের নৃশংসতা কখনোই মুছে যাবে না মানুষের স্মৃতি থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সেই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে চিহ্নিত করেছিল। আজ সেই অপরাধেরই বিচার চলছে, আর সারা দেশের মানুষ চোখ রাখছে এই ন্যায় প্রক্রিয়ার উপর, যেন দেখে নিতে পারে অন্তত এই একবার কি ন্যায়ের জয় হবে। বিশ্বের ইতিহাসে এমন নজির কম নেই। নাৎসি বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের মোরসি কিংবা ইরাকের সাদ্দাম হোসেন, ক্ষমতার দর্প চূর্ণ হয়েছে বারবার, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সময় লেগেছে। বাংলাদেশের মানুষ আজ সেই প্রতীক্ষায় আছে। এই বিচার শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতির বিবেকের পরীক্ষাও বটে। দেশ বিদেশের মানুষ নজর রাখছে, স্বৈরাচারের এই বিচার কি সত্যিই ন্যায়ের পক্ষে দাঁড়াবে। আল্লাহর রহমত অসীম, কিন্তু তার আদালতও রয়েছে। আজকের এই দিনে বাংলাদেশের মানুষ সেই আদালতেরই প্রত্যাশী।